গুড মর্নিং এভরিওয়ান, সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ভোরবেলাতেই তারাপীঠে পৌঁছেছি আর এখানে হোটেলও পেয়ে গেছি। এসেছি তো রাতের ট্রেনে, আগের ব্লগে তো দেখতেই পেয়েছিলে। আর এসে এখানে হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে গেছে, কেননা হোটেল না আমরা করে আসিনি, এখানে এসে ঠিক করেছি। তো ভাবলাম যে সকাল সকাল পুজোটা দিয়ে দিয়ে, এখন বাজে ওই 7টা মতো, সঙ্গে দুটো বাচ্চা আছে, তো ওই জন্য ভাবলাম সকালবেলা পুজোটা দিয়ে দিলে ভিড়টা একটু কম হবে আর বাচ্চাগুলোরও কোনো কষ্ট হবে না। ওর জন্য এখানে ঘুমাইনি বলে বারবার হাই উঠছে, প্রচণ্ড ক্লান্ত, মানে সারা রাত ঘুম না হলে না খুব কষ্ট হয়। যাই হোক, এখন বেরিয়ে যাব। আর আমরা যেই হোটেলটায় রয়েছি এখানে না পাশাপাশি সব একদম গায়ে গায়ে হোটেল, তো মানে ওই হোটেল থেকেও যদি কেউ কথা বলে মনে হচ্ছে না আমাদের যেন গেটের বাইরে কেউ কথা বলছে। তো এরকম আর কি, একদম কাছাকাছি হোটেলগুলো, তো বেশ ভালোও লাগছিলো। আর আগের বারে এসে আমরা অন্য সাইডটায় ছিলাম, যে বাবা মা শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে আসলাম না আগের বছরে, তো আমরা তখন অন্য সাইডটায় ছিলাম। এবারে এসছি একটু পেছন দিকের সাইডে এসছি, ওই যে আগে থেকে করে রাখলে একটা সুবিধা, এসে খোঁজাখুঁজি করতে গেলে ওই আরেক অসুবিধা হয়। তো চলো এবারে বেরিয়ে পড়ি, পুজোটা গিয়ে দিয়ে আসি। আর এসে ভাবছি রেস্ট নেবো, কারণ রেস্ট যেহেতু সারা রাত্রিরে হয়নি, তো এসে রেস্ট নেবো। তো এইদিকে একটা ঘর রয়েছে ছোটদা ভাইরা, মাঝখানে এই ঘরটাতে আমরা, আর এই দিকের ঘরটাতে বড়দা ভাইরা রয়েছে। পুজো দিয়ে আসার পরে এমন আমরা ঘুমিয়েছি, মানে আমাদের হুঁশ নেই। এখন বাজে প্রায় 1:30 পৌনে 2 মতো, ঘুমিয়ে চোখ ফুলে গেছে। আর ওইদিকে বড়দারাও ঘুম থেকে ওঠেনি, ছোটদারাও ঘুম থেকে ওঠেনি। তো আমরা রেডি হয়ে ঝটপট করে সবাইকে ডেকে নিলাম, কেননা বেশি আবার দুপুর গড়িয়ে গেলে আবার খাবার দাবার পাবো না। এই হোটেলটাতেই আগের বারে এসে আমরা খেয়েছিলাম, ওই থালি টাইপের খাওয়া। তো এখানে সব ছাওয়ায় দাঁড়িয়ে আছে, আর রোদ তো মারাত্মক গরমও পড়েছিল। তো এখানে হোটেলটার ভেতরে একটু ভিড় আছে বলে, তো ওনারা বলে একটু বাইরে আপনারা দাঁড়ান, ভেতরে একটু খালি হয়ে গেলে তারপরে, আমরা যেহেতু 8 জন আছি তো একটু অনেকটাই জায়গা লাগবে, তো ভেতরে খালি হয়ে গেলে তারপরে একে একে সব খেতে বসবো। খাওয়া দাওয়া করে আমরা এবার বিকালবেলা যাব একটু সাইট সিনে, ওর জন্য এখানে বেরিয়েও পড়েছি। আর এখানে সব গাড়ি দরদাম করা হচ্ছে, কেননা যেহেতু ট্যুরিস্ট, এমনি যা দাম নেয় ট্যুরিস্ট দেখলে হয়তো আরেকটু এরা বাড়িয়ে চাড়িয়ে বলে। তো এখানে ম্যাজিক গাড়ি আছে, অটো আছে, টোটো আছে। তো আমরা এখানকার মোটামুটি একটু যে সাইট সিনগুলো, ওই বামাখ্যাপার বাড়ি, তারপরে আরও ওইদিকে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, তারপর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এগুলো সব একটু টুকটাক দেখবো। হোটেলে বসে থেকে কি করব, একটু সাইট সিন করব। আর সবাই মিলে আসলে না এই একটা সুবিধা হয় যে একটু সাইট সিন করা যায়। তো এখানে সবাই ছেলেরা মিলে এখানে দরদাম করছে যে কত কি নেবে, কোথায় কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে। তো এগুলো সব ঠিক হচ্ছে। তো আমরা আর এসব বিষয়ে মাথা লাগাই না, মেয়েরাও ছেলেরা 3টে ছেলে আছে, 3টে ছেলে মিলে মাথা লাগা। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে আলটিমেট কোন গাড়ি করে যাওয়া হবে, ম্যাজিক গাড়ি না অটো না টোটো না কি ওই শাটার দেওয়া মারুতি গাড়িগুলো। তো এখন দেখা যাক, বসে বসে ওটারই ওয়েট করা। আর আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছন দিকেই এই হোটেল, আমরা যে হোটেলটায় থাকি সেই হোটেলটা রয়েছে। রাস্তার উপরে না, একটু তো গলির ভেতরে। তো এখানে প্রচুর এরকম অটো ম্যাজিক গাড়ি রয়েছে। তো ওই ম্যাজিক গাড়িটাও আমাদের সাথে পোষালো না, তো আমরা আর ম্যাজিক গাড়িতে যাব না। তো এখানে দেখা হচ্ছে কিসে যাওয়া হবে। তো ফাইনালি এখানে এই অটোটাকে বুক করা হয়েছে, মানে ডাকা হয়েছে আর কি। এবার এখানেও এসে দরদাম করা হবে। তো দেখা যাক এই দাদা এখন কত টাকায় কি রাজি হয়। আর এটা অস্বাভাবিক দামও চাইছিল। তো সবসময় তো মানে করা সম্ভব হয় না যে সবসময় যখন যেটা চাইবে সেটাই দেওয়া যাবে। তো এখানে দেখা যাক, আবার দরদাম চলছে, কি করা হয়, তারপরে ডিসাইড করা হবে যে কিসে আদৌ যাওয়া হবে। তো চলো, অবশেষে এই অটোটাকেই ঠিক করা হলো। উনি যেরকম দাম বলছিল সেই দামে আমাদের পুষিয়ে গেছে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে চলো অটোটাতেই যাওয়া যাক। তো এখন যাচ্ছি বামাখ্যাপার বাড়ি দেখতে। আর যাওয়ার থেকেও বড় কথা, বামাখ্যাপার বাড়ি দেখবো, আশেপাশে আরও অনেক মন্দির আছে সেগুলো দেখবো। কিন্তু এই রাস্তাটা অসাধারণ, মানে এত সুন্দর স্মুথ রাস্তা, ভীষণ ভালো লাগছিল। আর সবাই মিলে গেলে না এই একটা আনন্দ হয়। আর বাই দ্য ওয়ে আজকে বলে রাখি, আজকে কিন্তু দোল ছিল। তো আমরা তো ঘুরতে এসেছি যেহেতু, ওর জন্য আর দোল খেলিনি। কিন্তু এখানকার যারা স্থানীয় আছে, যেমন এই অটো ড্রাইভার, তারপরে আরও যারা স্থানীয়, তারা কিন্তু সবাই দোল খেলেছে, এখানে রং খেলেছে। আমরা যেহেতু ঘুরতে এসেছি আর মুখটা ওই জন্য রঙে রাঙাইনি আমরা। তো এখানে নেমে গেছি বামাখ্যাপার বাড়ি দেখার জন্য। তো চলেও এসেছি, এবারে দেখা যাক ভেতরে গিয়ে, কারণ আমি আগের বারেও এসে না এরকম সাইট সিন কিছুই করিনি, এসছি পুজো দিয়েছি, পরের দিন বাড়ি চলে
গেছি। মানে আগের বারে যে আসলাম আমি, বাবা, মা, শ্বশুরমশাই, শাশুড়ি মারা মিলে, তো এইবারে ওর জন্য সাইট সিনগুলো ঘুরছি। তো এখানে পিসেমশাই, পিসিমণি সবাই, মানে আমরা যারা যারা এসেছিলাম সবাই মিলে একসাথে বেরিয়েছি। তো যাব আশেপাশে যা যা সাইট সিনগুলো রয়েছে, সাইট সিন মানে মন্দির, এখানে আর অন্য কিছু তো নেই, এখানে সব যা আশেপাশে মন্দিরগুলো রয়েছে সেগুলো একবার করে দর্শন করে নেবো। আসো পিসমশাই। ওই যে আগিয়ে গেছে, আগিয়ে গেছে। এই মন্দিরটাই আমাদের এবার লাস্ট ভিজিট করা। তো এখানে এসে অপরূপ একটা জিনিস দেখলাম, মানে এত ভালো লাগলো এসে। ঠাকুরের এখানে গান হচ্ছে আর ভেতরে সবাই এত মজা করে, এত আনন্দ করে জিনিসটা উপভোগ করছে। তোমরাও দেখো, দেখলে বুঝতে পারবে জিনিসটা কী। মানে আমরা না দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। ঠাকুরকে এখানে স্নান করানো, সমস্ত কিছু এখানে হচ্ছে আর সবাই দেখছো কি আনন্দে, মানে এত উপভোগ করে নাচানাচি করছে। আমার হাতে ক্যামেরা ছিল, মানে অসাধারণ লাগছিল। ক্যামেরা না থাকলে আমিও হয়তো এরকম একটু নেচে নিতাম। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। সবাই এখানে মানে ভিডিও না করে পারছে না। এখানে ঠাকুরকে স্নান করানো হচ্ছে দুধ দিয়ে। তারপরে আমি আর একটা জিনিসও ক্যাপচার করিনি, মানে দেখতে এতটাই মুগ্ধ ছিলাম। এখানে ঠাকুরকে আবির খেলানো হলো, যেহেতু আজকে বললাম দোল পূর্ণিমা, তো এখানে ঠাকুরকে আবার আবিরও খেলানো হলো। এত ভালো লাগলো না জিনিসটা। তো চলে এসেছি, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি মানে হোটেলেই ফিরবো আর কি। এখন এটাই আমাদের বাড়ি 2-3 দিনের জন্য, কারণ আবার যখন বাড়ি যাবো তখন আবার দেখা যাবে। তো এইখানে আমরা লস্যি খেতে দাঁড়িয়েছি। তো আমি, বড় বৌদি, তারপরে আরেক বৌদি ভাই আছে, সব এখানে লস্যি খাবো। আর ছেলেরা সব চলে গেছে, মানে বড়দা ভাই, পিসে মশাই, লালটু সবাই চলে গেছে চা খেতে। ওরা বাবা এত গরমেও কী করে চা খায় বুঝতে পারি না, কিন্তু আমরা সবাই এখানে বসে আছি লস্যি খাবো বলে। তো ওখানে ছোটদা ভাই দাঁড়িয়ে আছে। ছোটদা ভাই আবার চা খাবে না, উনি লস্যিই খাবে। তো এখানে সবার জন্য একটা একটা করে লস্যি। আমাদের বাচ্চাগুলো বললো তোমরা বসো, আমরা সব তোমাদের জন্য লস্যি নিয়ে আসছি। তো আমি, বড় বৌদি, পিসিমুনি এখানে বসে আছি আর বাচ্চাগুলো সব আমাদেরকে এক 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 করে সব লস্যি দিচ্ছে। লস্যিটা খেতেও দারুণ ছিল। তো এইভাবেই আজকের দিনটা গেল। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।